একটা লোক যে আমাদের এত বড় ক্ষতি করবে ভাবতেই পারিনি। আমার না শুধু একটাই প্রশ্ন, আচ্ছা কারো ক্ষতি করে কি কখনো নিজের উন্নতি করা সম্ভব? তবে আমি কি মনে করি জানো, আমাদের ঠকিয়েছে ঠিকই সে লোকটা, আমাদের ভাগ্যটা কিন্তু সে নিয়ে নিতে পারে। হয়তো সঠিকভাবে যাতে আমরা মানুষকে চিনতে পারি তারই একটা অংশ ছিল। হ্যাঁ হ্যাঁ বলবো, আজকের এই ভিডিওটাতে তোমাদের সবকিছুটাই জানাবো। তার আগে বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক কিছু তোমাদের আজকে এই ভিডিওটাতে কিন্তু আমি জানাবো। সকাল সকাল মেয়েকে এই যে খাওয়াচ্ছিলাম, মানে ঘুরে ঘুরে বাইরে খাইয়ে দিয়েছে। আর এখন চলো তোমাদেরকে দেখাই। তোমরা ভালো করেই জানো আমরা একটা বেডরুম বানাচ্ছিলাম। অনেকে জিজ্ঞেস করছো কত টাকা খরচ হয়েছে। অনেক টাকা লাগে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কতগুলো কাজ বাকি আছে আগে চলো সেগুলো দেখিয়ে দিই। প্রথমেই দেখালাম কিন্তু ড্রেসিং টেবিলের এখনো আয়না লাগেনি। এখানে এই যে দেখছো হেডবোর্ডও কিন্তু আমাদের লাগে। ভাবলে অবাক হয়ে যাবে, যত টাকা আমাদের সাথে কন্ট্রাক্ট হয়েছিল তার মধ্যে মাত্র 10,000 টাকাই শুধু আমরা দিতে বাকি রেখেছি। তারপরেও আমাদের কতখানি কাজ বাকি রয়েছে আর কত খারাপ কাজ করেছে সেগুলো তোমাদের পুরোটা দেখাবো। সব থেকে বড় কথা, সেই লোকটা আর আসবেই না বলে দিয়েছে। ভাবা যায়, টাকা নিয়ে এখন বলছে আসবো না কাজ বাকি রেখে। এই যে দেখছো এগুলোতে কিন্তু সানমাইকা বা কালার কিছু না কিছু লাগানো উচিত ছিল, করেনি। এখানেও তাই, সানমিকা অথবা কালার করা উচিত, কিছুই করেনি, যেগুলো কিন্তু ওর কন্ট্রাক্টের মধ্যেই ছিল। এছাড়াও চলো তোমাদের আরও দেখাচ্ছি। এই যে দেখছো ফল সিলিংগুলো, এগুলোও কিন্তু কালার হবে, মানে অর্ধেক এক কোট করে কালার করে দিয়ে চলে গেছে। এছাড়াও এই যে দেখছো ওয়ার্ড্রবটা, এই ওয়ার্ড্রবের আমি তোমাদের প্রবলেমটা দেখাবো। তবে কি জানো তো, একটা জিনিস আমরা শিক্ষা পেলাম জীবনে, আর যাই করি কোনো কিছু কন্ট্রাক্টে দেওয়া উচিতই নয়। কারণ আমরা এখানে মানে ভর্তি টাকা দিয়ে যাচ্ছি, আর উনি কি করেছেন সব থেকে মানে নিম্নতম যে প্লাইগুলো রয়েছে সেই প্লাই দিয়ে আমাদের ঘরে কাজ করেছে। হয়তো দেখা যাবে 2-3 বছর, খুব জোর হলে 4 বছর যাবে, তারপর হয়তো এই সবকিছু খুলে আমাদেরকে আবার নতুন করে করাতে লাগবে। মানে পুরো টাকাটাই পুরো খেয়ে ফেলেছে আর কি বলবো। এইদিকে দেখো ভেতরে আমরা যেহেতু দেখতে পাবো না তাই ভেবে ভেতরেও কিন্তু উনি সানমাইকা লাগায়নি। মানে ওনাকে উনি বলতেও আমার কেমন কেমন লাগছে, ভেতরে কোনো সানমিকা লাগায়নি, ঠিক আছে। পুরোটাই খালি এরকম করে রেখে দিয়েছে। খালি না, 2 দিন ছাড়া বলতো টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও। আর আমরাও সরল মনে না টাকা দিয়েই গেছি দিনের পর দিন, যেটা হয়েছে আমাদের সব থেকে বড় বোকামি। এই যে দেখো কোনো ফিনিশিং নেই। আলমারিটা এমনভাবে, মানে ওয়ার্ড্রবের যে পাল্লাগুলো এমনভাবে লাগিয়েছে, এই দেখো উঁচু নিচু হয়ে রয়েছে, মানে যে একটা লেভেলে থাকবে সেরকম কোনো কিছু না, সম্পূর্ণ উঁচু নিচু হয়ে রয়েছে। ফাঁকা, মানে গ্যাপগুলোও যে সেটাও কিন্তু সমান নেই, কোথাও গ্যাপ বেশি কোথাও কম। এই দেখো কতটা উঁচু নিচু রয়েছে, মানে ফিনিশিং এত জঘন্য, এত বাজে কাজ করে লোকটা যে বলার বাইরে। তোমরা জাস্ট লাইনটা দেখলে দেখতে পাবে, এক জায়গায় কম গ্যাপ, এক জায়গায় বেশি গ্যাপ, এক জায়গায় উঁচু হয়ে গেছে নিচু হয়ে গেছে, এরকম আর কি একটা ব্যাপার। আর এই দেখো টিভি ইউনিটের এটাকে কেমন উল্টো দিকে বসিয়ে দিয়েছে, মানে আমাদেরকে ডাকেও নেই, দেখানোরও দরকার নেই, নিজের মর্জি মতো। আর মিররের ওইদিকে লম্বায় রয়েছে, আমরাও চেয়েছিলাম লম্বায়, বাট উনি আমাদেরকে ডাকেনি, নিজের মর্জি মতো বানিয়েছে। বানিয়ে বলছে দেখুন ঠিক আছে। একবার যখন উনি লাগিয়ে দিয়েছে আমরা কিভাবে তখন বলবো যে খারাপ হয়েছে, এটাকে আপনি ঠিক করুন। আর বললেও উনি না শুনতো না, কিছু বললেই বলবে আপনারা জানেন না এই সেই, মানে হয় না, মানে চোরের ওপর বাটপারি সেরকম। মানে কি বলবো, আমি এখানে কোনো উদাহরণ দিতে পারছি না। আর এই দেখো আমাদের হাইড্রোলিকটা, যেটার ভেতরে কিন্তু কোনো সানমিকা লাগায়নি এবং মানে সাপোর্টও নেই। ভাবলে অবাক লাগে, এই হাইড্রোলিকটা মানে একটা খাটের পেছনে 90,000 নিয়েছে, সেখানে খাটটার অবস্থা কি করছে দেখো। হাইড্রোলিকটাও ঠিকঠাক বসানো নেই, সানমিকা ঠিক করে লাগানো নেই, সাপোর্ট নেই, নিচে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আর এই দেখো যে আমি যে বলছি না মানে হাইড্রোলিকটা ঠিকঠাক লাগানো নেই, এই যে এতটা মাঝখান থেকে কেটে দিয়েছে, দিয়ে উঁচু নিচু হয়ে রয়ে আছে, মানে এই জায়গা থেকে উঠে পড়লে মানে মচাক করে আওয়াজ হচ্ছে এরকম টাইপের। আর এই হচ্ছে আমাদের ওয়ার্ড্রবের পাল্লা, যেটা একদম আওয়াজ হচ্ছে ঢক 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 করে, রীতিমতো আওয়াজ হচ্ছে, মানে কোনো বাচ্চা যদি আমাদের বাড়িতে চলে আসে আওয়াজ হবে। আর ওই দিকে দেখো মানে ওপরে হচ্ছে গিয়ে কেমন জয়েন্ট লাগিয়ে দিয়েছে। সানমিকা শেষ হয়ে গেছিলো বলে উনি কি করেছেন, টুকরো সানমিকাকে জয়েন্ট করে দিয়েছে। এতটা বাজে একটা লোক। তোমরা যারা এরকম ঘর বানাবে অবশ্যই দেখে শুনে নিও এই জিনিসগুলো। আর এই দেখো পাল্লাগুলোকে সবসময় একটার মধ্যে লাগিয়েছে, মানে একটা যে স্ক্রু দিয়ে সেটা দিয়ে লাগিয়েছে। এত বড় একটা পাল্লা, সেটাকে সাপোর্ট মাত্র একটা স্ক্রু দিয়ে করেছে। আর এই দেখো দরজারও এই সাইডে কিন্তু সানমিকা লাগবে, সেটাও করেনি। মানে এত জঘন্য কাজ করেছে না, বিশ্বাস করো মনোবল পুরো ভেঙে গেছে। মানে আমাদের অনেক টাকা উনি মেরেছেন, আর কি বলবো। দিয়েও হচ্ছে আমাদের কোনো কাজ মানে
মানে ঠিকঠাকভাবে না ফিনিশিং করছে না কিছু। এখন আমরা ঘুরে যখন মিস্ত্রি দিয়ে আবার ঠিক করাবো সব কিছু বলেছি, আর যেটুকুনি কাজ বাকি আছে সেগুলো করবো বলেছি। প্রায় আমাদের মানে কত বলবো 40,000-এর মতো খরচ আছে আর কি। সব কিছু নিয়ে ভাবলেই অবাক লাগে, যেখানে মাত্র 10,000 বাকি আছে সেখানে এখনো 40,000 টাকার কাজ বাকি রয়েছে। যাই হোক, উনি আর নিয়ে কি বা করবে, উনি বড়লোক হয়ে যাবে সেটা কখনোই হতে পারবে না, ঠিক আছে, কারণ কাউকে ঠকিয়ে নিজে কখনোই বড়লোক হওয়া যায় না, সেটা অন্তত আমরা মনে মনে বিশ্বাস করি। আর উনি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না, আমরা যেমন কর্ম করব সেইভাবেই কিন্তু আমাদের সাথে সব কিছুটা হবে, সেটা আমাদের বিশ্বাস। আমরা যদি কারো ক্ষতি না চাই, আমরা যদি সরলভাবে থাকি, সরলভাবে কাউকে বিশ্বাস করে ঠকেছি, সেটা আমাদের অবশ্যই ফল্ট থাকলেও সেখান থেকে আমরা একটা শিক্ষাই পেয়েছি যে সহজে কাউকে সত্যিই বিশ্বাস করা উচিত নয় এখনকার দিনে। যাই হোক, এখন দেখো এই যে রেডি হয়ে পড়েছে, আমি আর বাবা হচ্ছে যাব ওই যে রুমের জন্য যা যা জিনিস দিয়েছে সেইগুলো সব কেনার জন্য আর কি এক্সট্রা। আর এখন হচ্ছে যেহেতু ওই যে ফর্মগুলো সব ভরতে হবে, তো তার জন্য হচ্ছে এই যে তোমাদের দাদা ভাইয়ের ফটো আর হচ্ছে কেমন ছিল দেখো আগে, আর সাথে হচ্ছে আমার ফটো, বাবার ফটো, মানে SIR এর ফর্ম, সেগুলো বাবা সব মানে করে নিল, বলছে প্লাইঠাই নিয়ে এসে তারপরে SIR এর ফর্মটা জমা দিয়ে দেবো। তার জন্য সমস্ত জোগাড় এদিকে হয়ে গেছে। আর কি জানো তো, একজন হচ্ছে আমাদের কমেন্ট করে বলেছে, মানে একজনই বোধহয় বলেছে যে বেশি উড়ছিলে তাই তোমাদের সাথে এরকম হয়েছে। ঠিক হয়েছে, আমি তোমাকে বলতে চাই, উড়তে সবাই চায়, ঠিক আছে, যখন ভগবান তাকে ওড়ার জন্য ডানা দেয় সেই উড়ানটা সবাই উড়তে চায়, সুতরাং আমরাও সেখানে উড়তে গেছিলাম। হ্যাঁ, মানুষ ঠকিয়েছে, আমাদের ডানা কিন্তু এখনো কাটা যায়নি, আমি তোমাকে শুধু এইটুকুনি বলতে চাই। তো সুতরাং তুমি নিশ্চিন্তে থাকো, ভগবান আমাদের সাথে আছে। আমরা যে, আর সব থেকে বড় কথা এই যে তোমরাও আমাদের সাথে রয়েছো, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছো, আমাদেরকে সবসময় ভালোবাসো, পাশে থাকো, তারা যারা রয়েছো তাদের জন্য আমরা ঠিক আবার এই ডানা মেলে উড়তে পারবো, ঠিক আছে। ডানাটা আমাদের কাটা হয়ে যায়নি, ও সামান্য ডানার একটা পালকটুকু আমাদের নিয়ে গেছে। আর সত্যি কথা বলতে, যখন সানমিকা আমরা কিনতে যাই বা জিনিসপত্রগুলো কিনতে যাই, এক একটা জায়গা থেকে যিনি আমাদের বাড়িতে কাজ করছে তার এক একটা এমন রিপোর্ট পাচ্ছি, রীতিমতো আমাদের মাথা গরম হচ্ছিল যে কীরকম লোককে দিয়ে আমরা কাজ করিয়েছি, কীরকমভাবে আমরা মানুষকে বিশ্বাস করে ঠকেছি, মানে রীতিমতো যেখানেই যাচ্ছি এই প্লাইয়ের জন্য আমাদের কাছে এসেছিলো কমা দামি প্লাই, হ্যাঁ তেন, মানে কি বলবো, যাচ্ছে তাই একটা লোক ছিল। যাই হোক, আর কি করব বলো। এইদিকে দেখো, তারপরে রাস্তায় যাচ্ছিলাম, মেয়ে হঠাৎ করে বলছে মা ডাব খাবো, তো তখন আবার সবাই মিলে ওই যে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম, চলো তাহলে ডাব খাও। আর ভাবতে পারিনি মেয়ে একটা পুরো ডাব এই প্রথম খেলো জানো জীবনে, মানে এরকম দেখলে পরে মনে হয় যে আরও কিনে দিই খাক আর কি। তো বললাম যে স্ট্রটা দিয়ে দিন দাদা, আর হচ্ছে ও খাবে। তো মেয়ে আবার এখানে বলছে মাম দেখো আমার প্যান্টটাও পিঙ্ক কালারের আর হচ্ছে স্ট্রটাও আমাকে পিঙ্ক কালারেরই দিয়েছে। তো ও খুব খুশি, মোটামুটি ও এদিকে ডাব খাচ্ছে, আর ততক্ষণে হচ্ছে বাবার জন্য একটা ডাব কাটতে বলেছে। আমি প্রথমে খাবোই না বলেছিলাম ডাব, তারপর আবার হঠাৎ করে মনে হলো সবাই যখন খাচ্ছে আমিও একটা খেয়ে নিই। এই করে আমরা তিনজনে মোটামুটি 3টে ডাব খেয়ে তারপরে আমরা চলে গেছিলাম সানমিকার দোকানে। সানমিকা মানে আরও যা যা জিনিস লাগবে ওনারা লিখে দিয়েছেন, মানে ঠিক করতে তো হবে না, কিছু কিছু জায়গায় যেখানে ওই যে সানমিকা লাগানো নেই ওখানে সানমিকা লাগাতে হবে, তারপরে হচ্ছে কোথাও প্লাই এখনও মানে উঁচু নিচু রয়েছে সেগুলো সব ঠিক করতে হবে, মানে অনেক এখনও কাজ বাকি আছে, সেইভাবেই হবে, সেইভাবেই এখনো জিনিস কিনতে হবে আমাদেরকে। এমনকি বেডে যে সাপোর্ট দেওয়ার জন্য এখনো কিন্তু প্লাই দিয়ে আমাদেরকে বেডটাও সাপোর্ট করতে হবে, না হলে কিন্তু মানে যে কোনো মুহূর্তে বেডটা ভেঙেই যাবে, স্বাভাবিক, যখন ওটার উপর বেশি চাপ পড়বে, মানে এত ভারী জিনিসগুলো কিসের ওপরে সাপোর্ট করবে, অতটা পাতলা একটা জাস্ট প্লাই দিয়ে রেখেছে, এরকম ব্যাপার। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি লেগেছে জানো, আমি যখন মানে ভিডিও একটা শর্টস পোস্ট করেছি, এমনকি ফেসবুকে আমার যে rajiv.rimi চ্যানেলটা রয়েছে ওখানে যে আমি শর্টস পোস্ট করেছি, সেখানে অনেকেই কমেন্ট করেছে দিদিভাই আমাদের সাথেও এই জিনিসটাই হয়েছে, সেম ঘটনা আমাদের সাথে হয়েছে, টাকা নিয়ে আর কাজ করতে আসেনি। সত্যি কথা বলতে এখনকার দিনে মানুষকে বিশ্বাস করা যায় না। এই কমেন্টগুলো দেখে কিছুটা হলেও যেমনি খারাপও লাগছে, আবার মানে মনের মধ্যে একটু শান্তি হচ্ছে যে চলো আমাদের একার সাথে তাহলে এরকম হয়নি। হয়তো হ্যাঁ, পৃথিবীতে যারা ভালো মানুষ তাদেরকে মানে একবার না একবার হলেও এরকম বড়োভাবে ঠকতে হয়ই হয়, সেটা বুঝতে পারলাম। এমনকি একজন তো এইভাবেও কমেন্ট করেছে, সেম লোক নাকি তাদেরও সেমভাবে তাদেরকে ঠকিয়ে এসেছে, ঠিক আছে। তো কি আর বলবো, এখানে তোমরা চাইলে আমি কমেন্টটা মানে স্ক্রিনশট দিয়ে দেবো।
এখানে এই দেখো, এখানে এসে আমরা মোটামুটি যা যা জিনিস লাগবে সেগুলো সব নিচ্ছি। আর এখানে যত শুনছি না ওনার ব্যাপারে, যে উনি এরকমভাবে কি কি করেছেন আর কি কাণ্ডগুলো, আমি আর এখানে বলবো না, কারণ তাহলে এখন যে দোকানটায় আছে উনি তো অলরেডি দোকানটা জানে, তো তাহলে এখানে হয়তো গন্ডগোল শুরু করতে পারে। থাক, যায় যেমন তাকে সেরকমভাবে থাকতে দাও। ওদের ব্যাপারে সত্যি মাথা না ঘামানোই ভালো। ওই যে ভাগ্য তো আমার নিতে পারেনি, তাই ভেবেও লাভ নেই। এখান থেকে আমরা মোটামুটি লিস্টটা দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা লম্বা লিস্ট। শুধু এই লিস্টেই শেষ না, কালকে আবারও লিস্ট আসবে, ঠিক আছে। টুকিটাকি এখনও জিনিস বাকি রয়েছে, তো আমরা যেহেতু এখনও আবার ঘুরে বলেছে প্রায় 40,000-50,000 মতো খরচ আছে, তার জন্য আমরা ভাবলাম যে একটা মাস আমরা আবার একটু ওয়েট করে যাই, কারণ ডিসেম্বরে আমরা অন্য আরও একটা প্ল্যানিংয়ে রয়েছি, খুব ভালো মানে খুশির খবর আসবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তার জন্য আমরা থেমে গেলাম একটা মাস জন্য, তারপরে ওটা আমরা ঠিক করে নেবো। এখন যতটা ঠিক করিয়ে কাজ চালানো যায় ঠিক আমরা ততটাই করে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর শুধু হচ্ছে ওই প্লাইটা নিতে বাকি রয়েছে, যেটা বাবা বললো বিকেলবেলায় এসে একেবারে হচ্ছে টোটোতে করে বেঁধে প্লাইটা নিয়ে চলে যাবে। তার জন্য আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার একদিন পর হচ্ছে আমাদের দেখো দ্বিতীয়বার মিস্ত্রি এসে কাজ করেছে। আজকে তোমাদের আরও মানে অবাক হয়ে গেছি, বেশ কিছু নতুন নতুন ফল্ট আরও বুঝতে পারলাম। এই দেখো, এখানে কিন্তু হাইড্রোলিকটা ওনারা আবার ঠিক করে সেট করেছে, ওই যে দেখতে পাচ্ছ এইখানে আলাদা করে ফুটো, মানে ওরা প্রথমে এই জায়গাতে করেছিল, আলাদা করে সেট করার পর কিন্তু আমাদের পুরো হাইড্রোলিকটা একদম সেট হয়ে গেছে, মাথার দিকটা আর উঁচু নিচু নেই। আর এই দেখো হাইড্রোলিকটা কতটা সুন্দর ইজিভাবে উঠে যাচ্ছে। তারপরে তো হলো এখানে একটা জিনিস, এই যে দেখো এনারা হচ্ছে গিয়ে মানে এনাদেরকে দিয়ে এখন ঠিক করানো চলছে, মানে যেসব মানে এই যে ড্রয়ারগুলো করেছে এগুলো ইজিলি যাচ্ছে না, সত্যি কথা বলতে মানে আটকে আটকে যাচ্ছে। ওই যে দেখতেই পাচ্ছ ওনারা নাড়িয়ে নাড়িয়ে দেখছে, আটকে আটকে যাচ্ছে, মানে ইজিলি যে যাবে সেটা না, সব কমা দামি জিনিসগুলোকে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। আর এই দেখো এখানে সানমিকাটা জাস্ট উঠতে উঠতে যাচ্ছে, এখনো আমরা ঘরে ঢুকলামই না, ব্যবহারই হলো না, আর এখানে আমাদের সানমিকা জাস্ট উঠে চলে আসছে এখন থেকেই। মানে ভাবা যায় এগুলো, আমি তোমাদেরকে আবার ভালো করে দেখানোর জন্য ওদেরই মধ্যে একটা ভাইকে বললাম একটু ভাই একটু ভিডিওটা ধরে দাও না, আমি দেখাই। এই যে দেখো সানমিকা এখানে খুলে খুলে আসছে, এখন আমরা কিন্তু ব্যবহারই করি না। এমনিতেও পুরো টিভি ইউনিটটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, কারণ উনি পুরো বিগড়ে দিয়ে গেছেন। পেছন থেকে যে আমাদের লাইট আসার কথা ছিল সেই সব উনি সব উল্টোপাল্টা করেছে। আর এখানে হয়েছে আরেক কাণ্ড, এই দেখো আমি রীতিমতো ভয়ে করে চিৎকার করছিলাম, আমি জাস্ট হালকা করে এরকম হাত দিয়ে নাড়ালেই পুরো খুলে খুলে চলে আসলো। ওগুলো ছিল আমাদের গোল্ডেন পট্টি লাগানো ছিল, এমনি এমন একটা ফলস আঠা দিয়ে লাগিয়েছে যেটা দিয়ে কিন্তু একেবারে খুলে খুলে পড়েছে, মানে আমি জাস্ট ভয়ে ওখানে চিৎকার করছিলাম। তারপরে ভাবলাম যখন সেই খুলেই গেছে পুরোটা টেনে খুলে তোমাদের দেখাই যে কতটা ইজিলি এটা রিমুভ হয়ে গেছে। কারণ খুলে যাওয়ার কারণ উনি হচ্ছে ওই যে ওপরে যে বিটটা বানিয়েছেন ওটা সমান নেই, ওটা উঁচু নিচু রয়েছে, যার কারণে কিন্তু আঠাটা প্রপার বসেনি, ওইভাবেই খুলে যাচ্ছে। এমনকি এই জায়গাতেও দেখো, দেখতে পাচ্ছ একটুখানি হালকা উঁচু হয়ে রয়েছে। আমি আর এখানটা একটু হাত লাগানো, আমার মানে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে, আর ভীষণ ভয়ও লাগছিল। ওই যে দেখো ওখানটাও খুলে খুলে যাচ্ছে। তো যাদেরকে দিয়ে আমরা ঠিক করাচ্ছি ওরা বললো পুরোটা আবার নতুন করে ওনারা মানে সব আঠা ফাটা লাগিয়ে ঠিকঠাক করে করবে। এই যে উঁচু নিচু জায়গাগুলো রয়েছে এগুলো সব কিছু ওনারা আবার ঘুরে ঠিকঠাক করবে। আর সব থেকে আশ্চর্য দেখো, এখানে যে আমাদেরকে লকটা দিয়েছিল সেটা দিয়েছিল একটা প্লাস্টিকের লক, ঠিক আছে। তো আর ওই লোকটা না এত ঝগড়া করতো আমাদের সাথে, যার কারণে আমরা মানে ভয়ের মারে ওপরে আসতামই না, যেহেতু তোমাদের দাদাভাই বাইরে থাকতো না, আর মেয়ে মানুষ আমরা কতটা কি করব, মানে ওই সুযোগটাই উনি নিয়েছেন, ঠিক আছে। এই যে দেখো ওনারা এখন বলছে এখানে সাপোর্ট নেই, যে কোনো মুহূর্তে ভেঙে যাবে, এরকম একটা সরু সাপোর্ট দিলে কি করে হবে। তো সেগুলো সব কিছু আমাদেরকে ঠিক করতে হবে। তো চলো ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে যতটা পারলাম তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।